আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মউত দিয়ে হায়াত দিয়ে আহসানু আমালা, বান্দার আমলটা কেমন হয় আমি পরীক্ষার জন্য আমি বান্দাদেরকে দুনিয়া পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ তাআলা মউত এবং হায়াত এই দুইটাই দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠাইছে। কে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন। আর এখানে গুরুত্ব দিয়েছে মৃত্যুর কথা আগে, মৌতের কথা কেন আগে বলা হলো? মানে এটা খুব নির্ধারিত, মরতে হবেই, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এজন্য আল্লাহ তাআলা এখানে মৃত্যুর কথাটা আগে আল্লাহ তাআলা এখানে জড়িয়ে দিলেন হায়াতের আগে। রাজা বাদশাহ, ধনী গরিব সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সকলকে কি মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, চাই সে চাক আর না চাক। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রাণী সকলের সঙ্গে মালাকুল মাউত দেখা করবেন। দেখা করবেন কি জন্য? রুহুটি জানটি নেওয়ার জন্য। এই জন্য কবি বলছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মউত এমন একটি জিনিস, এমন একটা শরব, রাজা বাদশাহ ধনী গরিব ছোট বড় সকলকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, শরাব গ্রহণ করতে হবে। আর কবর এমন একটি জায়গা, এমন একটি ঘাঁটি, সেই কবরের ভিতরও ধনী গরিব রাজা বাদশাহ ছোট বড় সকলকেই কবরের ভিতরে যেতে হবে। সকলকে কি কবরের ভিতরে যেতে হবে? ফিরাউন কাফের বাদশাহ সারা পৃথিবী রাজত্ব করেছিল। কত বড় জালেম! 70,000-এর বেশি শিশুদেরকে সে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। 70,000-এর অধিক শিশু বাচ্চাদেরকে সে হত্যা করেছিল। এত দাপট! শেষ পর্যন্ত তিনি খোদা দাবি করেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। কি দাবি করেছিল? দাপটের চোটে সে তার রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, মন্ত্রীকে বলে দিল, ঘোষণা করে দাও আমি হচ্ছে খোদা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই খোদারে আল্লাহ কি করছে আমরা অনেকেই জানি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক জ্বালাতন করছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে, লোক লস্কর নিয়ে পয়গম্বর জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ধাওয়া করছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যাইতে সামনে দেখে নীল নদী, বিশাল বড় নদী, কিভাবে পার হবে আল্লাহর কাছে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, মুসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি এই সাগরের পারে তুমি বাড়ি দাও। পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে যখন নীল নদী সাগরের পরে যখন বাড়ি দিল, সাথে সাথে আল্লাহর কুদরতে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা হয়ে গেল?
12টা রাস্তা হয়ে গেল সাগরের উপর দিয়ে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন নিয়ে এই রাস্তা দিয়ে পার হয়ে পারে চলে গেল। ফিরাউন পিছ পিছ আসছে, আসে দেখে যে সাগরে তো বিশাল রাস্তা, সাগরের উপর দিয়ে যা আগে কখনো দেখে নাই। কিন্তু কত বড় মিথ্যুক, সে তার লোকজনদেরকে বলছে যে এই রাস্তা আমি করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। মূসা পয়গম্বর এই নদীর ভিতর থেকে পার হয়ে গেছে সম্ভবত, আর এই রাস্তা আমি করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। রাস্তা কে করলো? আল্লাহ। আর এই ফিরাউন কয় যে রাস্তা আমি করেছি। এরপরে লোকজন যখন সাগরের ভিতরে যখন পাড়ি দিতেছে রাস্তা দিয়ে, আল্লাহ তাআলা পানিকে বলল, নদীকে বলল, এই ফিরাউনকে ফিরাউন সহ এই লোক লস্করকে পানির ভিতরে ছুবায় তাকে মারো। কি যারা মিশরে জাদুঘরে গেছে বা আমরা ইউটিউবে বিভিন্ন ফেসবুকে দেখি যে এই ফিরাউন এই পানিতে ডুবে চুবে পানি খেয়ে হাবুডুবু খেয়ে মৃত্যু হয়ে মিশরের জাদুঘরে তার লাশ ফেলানো রয়েছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ মানুষকে নির্দোষরা দেখানোর জন্য যে এই জালেম এই সরকার ফিরাউন মৃত্যু পর্যন্ত তার লাশকে শুটকি করে তাকে রেখে দেওয়া হলো, মানুষ এগুলো দেখবে। এজন্য মৃত্যু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে ছাড়বে না। সকল মাখলুকের সঙ্গে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করবেই। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে মৃত্যুকে তুমি জীবিত করো এটা কিভাবে? কোরআনে এভাবে আসছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم سبحان الله। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলি বললেন আল্লাহ কোরআনে সেটা নোট করে দিলেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ মৃত্যুকে কিভাবে জীবিত করবা? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না? এভাবে কোরআনে হেডিং আসছে। আল্লাহ বলছে, ইব্রাহিম আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি এটা তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে রব্বুল আলামিন অবশ্যই বিশ্বাস করি, তবে এটা আমার মনের আত্মার একটা প্রশান্ত, যদি আমি নিজে একটু চোখে দেখতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো তাহলে ইব্রাহিম তুমি 4টা পাখি তুমি পোষো, পালন করো। 4টা পাখি কোরআনের ভিতর আসছে, কোরআনের ঘটনা বলছি। কয়টা পাখি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইব্রাহিম তুমি 4টা পাখি তুমি পোষো, ওটাকে পোষ মানাও। পোষ মানালো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম ওইটা তুমি তোমার নিজের হাতে জবাই করবে 4টা পাখি। ওই 4টা পাখি তোমার পোষণ করা যে পাখি, এই পাখি 4টা তুমি নিজের হাতে তুমি জবাই করবে। জবাই করার পরে
এই পাখি চারটা তুমি নিজে নিজে কাটবে, টুকরা 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 করবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলবে, চামড়া লোম সব মাথা আলাদা করে ফেলবে, কেটে কেটে টুকরো টুকরো করে তুমি পাহাড়ের উপরে যেয়ে তুমি ছড়াই ছিটাই দিয়ে আসবে। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু কিভাবে জীবিত হয় দেখতে চেয়েছেন। মৃত্যু জিনিস কিভাবে জীবিত হয় দেখতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি এই পাখি চারটা টুকরো টুকরো করে পাহাড়ের পরে যাও, পাহাড়ের পরে যেয়ে এরপর ওই টুকরো টুকরো পাখিগুলো ছড়ায় ছিটাই দিয়ে আসো। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের হাতে জবাই করে কেটে টুকরা টুকরা করে পাহাড়ের উপরে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছড়ায় ছিটাই দিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়িতে চলে আসলেন, অনেক দূর থেকে, পাহাড় থেকে তার বাড়ি অনেক দূরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার যে পোষণ পালন, যে পাখিগুলি তুমি কেটে কেটে টুকরো টুকরো করে তুমি নিজের হাতে পাহাড়ে উঠে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে দিয়ে আসছো, ইব্রাহিম তুমি আবার তোমার সেই পাখির নাম ধরে ধরে তুমি ডাক দাও। হযরতে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের হাতে টুকরো টুকরা করা পাখি নাম ধরে ধরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় গোস্ত, হাড্ডি, লোম, পা, ডানা, চামড়া সবগুলি আল্লাহর কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই পাখিগুলো যেমন সুন্দর তরুতাজা তাজা পাখি ছিল, চারটা পাখির নাম ধরে ধরে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, আমার পাখি তোরা চলে আয়, সাথে সাথে সমস্ত পাখির পাও আলাদা হয়ে গেছিল, গোস্ত হাড্ডি আলাদা হয়ে গেছিল, লোম চামড়া পশম সমস্তগুলি আল্লাহর কুদরতে একত্রিত হয়ে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিল, পাখিগুলো তরুতাজা হয়ে উড়াল দিয়ে ডানা দিয়ে পাহাড় থেকে উড়ে এসে খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। আল্লাহু আকবার! কি আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারে কি পারে না? অবশ্যই অবশ্যই পারে। আল্লাহ তাআলা এর নবীদেরকে মুজিজা আল্লাহ তাআলা দেখিয়েছেন। নবীদেরকে এরকম ঘটনা অনেক নবীকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছেন। কেটে কেটে টুকরা টুকরা করে পাহাড়ে ছড়ায় ছিঁড়ে দিয়ে আসলো, সেই পাখিগুলি আল্লাহর হুকুমে জোড়া লেগে জীবিত হয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। আল্লাহু আকবার! এই জন্য মৃত্যু হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
যে কথা বলতেছিলাম যে রাজা বাদশাহ ধনী গরিব সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সাজ্জাদ কাফেরদের একজন বাদশা ছিল। ওই জমানায় নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজ্জাদ ওই কাফের বাদশাকে দাওয়াত দিল, ইয়া কওমি আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের শেষ নবী আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীরাই এই দাওয়াত দিয়েছেন, ইয়া কওম, হে আমার কওম, আনি'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু ওয়াতিউন, আল্লাহকে ভয় করো এবং নবীদের আনুগত্য করো। সব নবী রাসূল এই দাওয়াত দিয়েছে, ইয়া কওম আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমানায় ছিল একজন কাফের বাদশাহ, তার নাম হচ্ছে সাজ্জাদ। কি নাম? সাজ্জাদ। তো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজ্জাদের কাছে, বাদশার কাছে দাওয়াত নিয়ে গেল। এই দাওয়াত, ইয়া কওম আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, হে আমার কওম, আনি'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আমি নবী, নবীর আনুগত্য করো। যখন এই কাফের সাজ্জাদকে এই দাওয়াত দিল হুদ নবীকে, হযরত হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন এই সাজ্জাদ কাফের বলল, আমি যদি তোমার এই দাওয়াত গ্রহণ করি তাহলে কি হবে? হযরত হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তোমাকে সুন্দর জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্ত করবে, বিভিন্ন নসিহত করলেন। তখন এই সাজ্জাদ এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কথা শুনে বলল যে তোমার আল্লাহর বেহেশতে আমি যাব না। সকলে বলে নাউজুবিল্লাহ। কি বলল? তোমার আল্লাহর বেহেশতে আমি যাব না, আমি নিজে দুনিয়াতে জান্নাত বেহেশতি তৈরি করব। সকলে বলে নাউজুবিল্লাহ। লম্বা চড়া কাহিনী সংক্ষেপে বলে, এই সাজ্জাদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে, অর্থাৎ আল্লাহর জান্নাত আছে শুনছে, আল্লাহ জান্নাতে যাবে না, আমি আল্লাহর মতো জান্নাত দুনিয়াতে বানাবো। রাজা মানুষ, কি বলেন, দাপট শক্তি কম কি নাকি? লোক লস্কর, টাকা পয়সা, ব্যাংক বিলাস কম নাই। তখন এই সাজ্জাদ কাফের বাদশা হাজার হাজার রাজমিস্ত্রি শ্রমিক নিয়ে বছরকে বছর মেহনত করে সুন্দরভাবে দুনিয়ার তার জান্নাত তৈরি করলো। দেখেন না এই যে যুবকরা কত সুন্দর প্যান্ডেল করেছে, সেট করেছে, ফুল, বিভিন্ন রকমের বাতি, কত সুন্দর দেখা যাচ্ছে। তো সাজ্জাদ বেহেশতে তৈরি করলো বিভিন্ন রকমের পাথর, এমনকি রূপা দিয়ে, স্বর্ণ দিয়ে, বিভিন্ন রকমের ডিজাইন করে সাজ্জাদ দুনিয়ায় বালাখানা তৈরি করলো, জান্নাত তৈরি করলো। এরপরে জান্নাত সম্পূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। তার ওই বেহেশতের ভিতরে ঢুকবে, রাজ্যের ভিতরে ঘোষণা করে দিয়েছে যে অমুক তারিখে আমি আমার মন্ত্রী লোক লস্কর নিয়ে আমি আমার বানানো জান্নাতের ভিতরে আমি যাব। কি করবে? তার জান্নাতের ভিতরে সে যাবে,
ঘোষণা দিয়ে রাজ্যর ভিতরে, এরপর বাড়ির থেকে অর্থাৎ রওনা হলো তার জান্নাতের বাড়ি, যেটা তৈরি করছেন উঠান, সেইটার ভিতরে সে যাবে। সাদ্দাত আস্তে 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 লোক লস্কর নিয়ে যখন তার বেহেশতের দরজায় আসছে, ইতিহাস দুইভাবে লেখছে যে এক পাও জান্নাতের দরজায় দিয়েছে, আরেক বর্ণনা আছে এক পাও দিতে পারে নাই। তার বানানো দুনিয়ার জান্নাতের কাছে, দরজার কাছে যখন আসছে, আসে দেখলো যে তার বানানো জান্নাতের গেটে অগ্রিম একজন মুসাফিরের মতো একজন দরবেশ বেশে তার দরজায় বসে আছে। এইটা দেখে তার তো রক্ত গরম হয়ে গেল। রাজা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে এখন সাদ্দাতে তো রক্ত গরম হয়ে গেছে, মিজাজ খুব গরম। বলছে, তুমি কে? আমার বানানো জান্নাতের ভিতরে আমি ঢুকবো, আমার আগে তুমি এখানে কে? তিনি সাদ্দাতের প্রশ্নের উত্তর দিলেন, সাথে সাথে বলে দিলেন, সাদ্দাতের কাফের সাদ্দাত বাদশা, তুই যে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যে জান্নাত তৈরি করেছিস, এই জান্নাতে থাকবি, আরামায়েশ করবি। এই কাফের সাদ্দাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমি হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাকে আর এক মুহূর্তে সময় দেয়া হবে না।